তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আজকের ভিডিওটি দেখার পর কাউকে কোনো রকমভাবে কোনো ক্ষতি বা ব্ল্যাকমেল করবেন না। এটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা যে কোনো ব্যক্তির ফোনের কল ডিটেলস আপনি দেখতে পারেন। ওকে, সেই ব্যক্তিটি সারাক্ষণ কার সাথে ফোনে কথা বলে, কি করে, তার সম্পূর্ণ কল হিস্ট্রি বা কল ডিটেলস আপনি নিজের ফোন থেকে দেখতে পারেন। ওকে, আর এটি 100% জেনুইন। আপনি যে কোনো ব্যক্তির ফোনের কল আপনি নিজের ফোন থেকে দেখতে পারেন। ওকে, সো খুব একটি অসাধারণ ব্যাপার। সো তার জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট দেখতে হবে। আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি 100% জেনুইন। আপনি আজকের ভিডিওটি দেখার পর যে কোনো ব্যক্তির ফোনের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস আপনি নিজের থেকে বের করতে পারেন এবং দেখতে পারেন। ওকে, সো গাইজ দেরি না করে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ কেউ কিপটামি না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিদিন আপলোড করে থাকি, যে ভিডিও দিয়ে কিন্তু আপনারা নিত্য নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে গাইজ, যে কোনো ব্যক্তির ফোনের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস নিজের ফোন থেকে দেখার জন্য অবশ্যই আমাদেরকে যেটি করতে হবে, আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপসটি কোত্থেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ব্যক্তির ফোনের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস নিজের ফোন থেকে দেখতে পারেন। ওকে, সো এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি বক্স, এখানে একটি টিক করবেন, করার পর প্রসেসে ক্লিক করে দেবেন। দেন প্রসেসে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক টু কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন, জেনারেল কল লগ, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে হবে। আপনি কতদিন আগেকারের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস দেখতে চান সেটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি 2-3 মাস আগেকারের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস দেখে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার মতো করে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে নিলাম। তো অবশ্যই আপনি এখান থেকে 2-3 মাস বা 4-5 মাস আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। ওকে, সো এখানে আপনি কিন্তু 5 থেকে 10 বছর আগেকারের কল ডিটেলস আপনি বের করতে পারেন। ওকে, সো তারপর আপনাকে যেটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার ফাইল নেম, এখানে আপনি একটি নাম দিয়ে দেবেন। তো এখান থেকে সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি জীবন। ওকে, সো এখান থেকে আমি জীবন লিখে দিলাম। দেন তারপর এক্সপোর্ট টু পিডিএফ, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। 2-3 বার অ্যালাও করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর পুরো সম্পূর্ণ কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন 2-3 মাস আগেকারের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস কিন্তু আমার সামনে শো করছে। তো এখন আপনাকে যেটি করতে হবে এখান থেকে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন শেয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটি করবেন হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এটি শেয়ার করে নেবেন। তো আপনাদেরকে বলে রাখি এই কাজটি অবশ্যই তার ফোন থেকে করতে হবে। আপনি যার ফোনের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস দেখতে চান তার ফোনটি হাতে নিয়ে আপনাকে কিন্তু এটি করতে হবে। অ্যান্ড তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আপনার মোবাইল ফোনে এটি শেয়ার করে নিতে হবে। ওকে, সো খুব একটি অসাধারণ ব্যাপার। এখানে শেয়ার বাটনে ক্লিক করে আপনি খুব সহজেই এটি শেয়ার করে নিতে পারেন। অ্যান্ড নিজের ফোন থেকে আপনি কিন্তু এটি দেখতে পারেন যে কোনো ব্যক্তির ফোনের কল লিস্ট অ্যান্ড কল ডিটেলস। ওকে, তো গাইস চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব। দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমাদেরকে সার্চ বারে লিখতে হবে ই2 পিডিএফ। দেখতে পাচ্ছেন ই2 পিডিএফ লিখে সার্চ করবেন, করার পর এখান থেকে অ্যাপসটি কিন্তু আপনাদের সামনেই শো করবে। সো দেখতে পাচ্ছেন খুব একটি অসাধারণ অ্যাপস। এখান থেকে আপনারা অ্যাপসটি খুবই সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জাস্ট এক ক্লিকেই ইনস্টল করে নিতে পারেন। ওকে।